আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমাদের তো আজকে পরীক্ষা শেষ। এখন তো আমাদের ডিফেন্সের সাথে কোনো কাজ নাই ভার্সিটিতে। তো এখন আমাদের প্রজেক্ট তো প্রায় 30 মাস হয়ে গেছে। আসলে প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, কিন্তু আসলে মেইন যে পার্টটা হচ্ছে লেখালেখি, কন্টেন্ট লেখা। তো এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। আর অনেকবার রিরাইট করা লাগে, অনেক কারেকশন করা লাগে, তো জানেন। আর এখন মূল কথা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা উঠাইতে হবে। আর সময় বেশি নাই, যেহেতু ঈদের পর আমাদের ডিফেন্স। তো এই আর কি। আর এখন আশা করি মোটামুটি সবাই ফ্রি আছেন। আর পরীক্ষার প্যারাটা তো সব শেষ। এই আর কি। তো অনেকে জব করেন কি করেন না। আসলে সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, বা সবসময়ের জন্য, যেমন আজকে আমার যে হচ্ছে পরীক্ষা দিতে তাও দিতে পারি না, এরকম একটা অবস্থা যায়। তা আমি যে ফ্রি বা এমন না। আমিও আমার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করার চেষ্টা করি। আপনারা আসলে তো করবেন। হুম। আসলে আমাদের পরীক্ষায় তো মানে ডিফেন্সে যখন ভাইবা হবে, তখন তো আসলে বলতে হবে যে আসলে কে কি করছে, কি কি কন্ট্রিবিউট করছে। এতটুকু তো বলতে হবে। তো এখন বেশি না হোক, কিছু তো কন্ট্রিবিউট করতে হবে, তাই না? এই আর কি। তো এখন মেন কথা হচ্ছে যে আমাদের যে প্রজেক্ট কন্টেন্ট লেখা, তো এটা আমি আর কি কে কোন পার্টটা লিখবে এটা আমি অ্যাসাইন করে রাখছি। এখানে প্রথমে অ্যাবস্ট্রাক্ট এটা আমি লিখবো না। আর এখন যে আছে আর কি বিধানসভা মৌসুমী হোসেন বা জাহাজুল ইসলাম আসাদ ভাই ঠিকই, ও কে কোন পার্টটা করবেন এটা যে আছে। আর কি এটা মূলত আমাদের যে আর কি যেটা দেওয়া হয়েছে এইটার উপর ডিপেন্ড করে লেখা হয়েছে। তো এখানে মানে প্রজেক্টের যে ক্রাইটেরিয়া, তো এগুলো খালি আমার যে কি বলে এখানে আহ, এখানে শুধু মানে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন তো কমন, লিটারেচার যেগুলো কমন। তো মেথোডোলজি টাইটেল আমার চেঞ্জ হয়েছে, আমার প্রজেক্টের কাছে প্রোগ্রাম মেথোডোলজি, ইমপ্লিমেন্টেশন, পারফরম্যান্স মেজারমেন্ট, লাস্টে ক্যালকুলেশন। তো কনক্লুশন, লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, এগুলো তো মাস্ট বি লাগবেই। হুম। আর আর মেথোডোলজি আমার প্রজেক্ট অনুযায়ী, হ্যাঁ, তো মেথোডোলজি, তারপর ইমপ্লিমেন্টেশন টাইটেল এই নামে দিতে হবে। এই আর কি। আর এখানে আমাদের যেটা দিছে মেন ফরম্যাট, এখানে সবকিছু দেয়া আছে, আপনার প্রয়োজন একটু দেখে নেন। হ্যাঁ, কোথায় কি করতে হবে না করতে হবে, বা ফন্ট সাইজ, এই মানে প্রত্যেকটা অর্নামেন্টস সাইজ, অ্যাবস্ট্রাকশন। এখানে আমার 150 থেকে 250 লিখতে হবে। হুম। এটা রিকোয়ারমেন্ট। তো এখানে ফন্ট সাইজ, লাইন স্পেস গুলো দেওয়া আছে। আর এখানে যেমন আমার কি কি থাকবে এগুলো সবই ডিটেলস দেওয়া আছে। এরপর ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনে অনেকগুলো পার্ট দিয়েছে। তো আমার মেন যেগুলো আমার লাগবে মাস্ট বি, তো আমি এগুলো এখানে ইনক্লুড করছি। হ্যাঁ, ইন্ট্রোডাকশনে কি কি লাগবে মাস্ট, এই যে এখানে। তো এটা আমি ওইটা কি এআই জেনারেট করে নিচ্ছি, আমার কি কি মাস্ট লাগবে ওই ডকুমেন্টের অনুযায়ী। তো এগুলা দিলে আশা করি অ্যাকসেপ্ট হবে। এরপর যদি আপনারা পারেন দেখে নেন, আর কিছু এড করতে পারলে বেশ ভালো। তো এই হচ্ছে আমার মূল কথা। তো আমার কিরকম ওয়ার্ড লেখা লাগবে বা ন্যূনতম কিরকম চাই, তো এখানে একটা রেশিও মোটামুটি দেওয়া আছে। হুম। তো আর রেফারেন্স, এখানে রেফারেন্স এড করতে হবে। আহ, মানে আমার তো 20-30টা মিনিমাম রেফারেন্স দেওয়া লাগে। হ্যাঁ। তো রেফারেন্স আপনারা পেপার পড়ছিলেন কিনা এখানে লেখেন। আসলে আমি তেমন পড়তে পারি নাই। হ্যাঁ, কিন্তু উম, এই যে বিধান সরকার আর সায়েম ভাই মনে হয় কিছু পড়ছিল আর কি। হ্যাঁ, আর আসাদুল, পিঙ্কি, আপনাদের আসলে দুঃখজনক শুরুই করেন নাই আপনারা। হ্যাঁ, আসাদুল, পিঙ্কি, মৌসুমী। তো এখন যেহেতু আর টাইম নেই, শর্ট টাইম, তা এখন একটু গুরুত্ব দিয়ে কাজটা উঠে ফেলান। হ্যাঁ। আর যেটা বলতেছিলাম আর কি, রেফারেন্স। তো রেফারেন্স তো বুঝেন আর কি, আপনি কোথা থেকে কি করবেন না করবেন। যেমন আমি প্রথমে আপনাদের যে বলছিলাম যে যে কিভাবে আপনারা পেপার বের করবেন। হ্যাঁ, তো এখানে গুগল স্কলার যাবেন।
গুগল স্কুলে যাওয়ার পরে এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছিলাম আর কি, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিবেন বা আপনার কিওয়ার্ড থাকে সার্চ দিবেন। হ্যাঁ, তো সার্চের পরে আপনারা এই ধরনের পেপার পড়বেন, এখান থেকে যান। এটা হয়তো আসতেছে না কোনো কারণে। তো এগুলো তো আমি বলছিলাম আগে, হ্যাঁ, কিভাবে পেপার পড়বেন। তারপরে এখানে না আসলে অনেকগুলো অ্যাক্সেস পাবেন না। হ্যাঁ, তো না পেলে তখন সাই হয়ে যাবেন। সাই হয়ে তো এখান থেকে আর কি পেপার গুলো নামাবেন। হ্যাঁ, বা এরকম ভিডিও দেখতে পারেন, অনেক সময় আসবে না, এক একটা লিঙ্ক এক এক সময় কাজ করে, মানে এক একটা আইপিতে। হ্যাঁ, তো আমার নেট হয়তো ঝামেলা করতেছে। তো এই যেমন এই পেপারটা আর পড়তে দিতেছে না, তো এটা নিয়ে আপনারা এখানে সাইহাবে যাবেন, যে বুঝতে হবে পেপার কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ, তো সাইহাবে গিয়ে একটা টেস্ট করবেন। তো এখানে পেপারটা পাবেন আশা করি, মানে অনেক সময় পাওয়া যায় না। না পেলে কিছু করার নেই, আপনি অন্য কিছু দেখবেন। এগুলো আগেই বলা হয়েছে কারণ এটা আসছে। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত, আমার ইন্টারনেট খারাপ হতো। এই যেমন আসছে। হ্যাঁ, তো এখানে পেপার ডাউনলোড করে আপনি পড়তে পারেন। আর পড়ার অনেক ইয়ে আছে, এই যেমন এই পেপারটা যদি আমি দেখাই। হ্যাঁ, যেমন রেফারেন্স, রেফারেন্সের যে বিষয়টা বলতেছিলাম আর কি। এই যেমন এখানে, সরি, এই যেমন ইন্ট্রোডাকশন লাগছে। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন, আচ্ছা, রিলেটেড টর, এখানে রেফারেন্সটা কিভাবে লিখছে রেফারেন্স, দেখি এই যে এগুলো হচ্ছে আপনার রেফারেন্স। হ্যাঁ, তো এখানে নাম্বারিং করে নেয় ওরা, রেফারেন্স গুলা নাম্বারিং করে নেয়, যার কারণে আমি এখানে দেখতে পারতেছি না। কিন্তু এটা হয়তো এই নাম্বারিং এই জার্নালে হয়তো রিকোয়ারমেন্ট ছিল না, তো মূলত নাম্বারিং করে ম্যাক্সিমাম, যেমন স্পেন জার্নাল আইট্রিপল ওরা নাম্বারিং করে দিতে হয়, এই জার্নাল হয়তো নাম্বারিং করে নেয়। তো এটা হয়তো রিকোয়ারমেন্ট ছিল না ওরকম। অন্য একটা দেখে ডাউনলোড করে অপশন আছে এখানে। আমি আসলে মানে রেফারেন্সটা কি, যে কিভাবে করে এটা তো বুঝছেন, আশা করি জানেন। তো আর কি ওটা দেখাতে চাচ্ছিলাম। তারপর আরেকটা জিনিস দেখায় এখানে, এখানে আমার কাজ করতেছে না। যেমন একটা জিনিস আছে। তো রেফারেন্সটা যখন দিবেন আপনার লেখার পরে, মানে কন্টেন্ট লেখার পরে, তো রেফারেন্সটা হারবার্ট, হ্যাঁ, তো এইটা কপি করবেন, এইটা রেফারেন্স হিসেবে দিবেন। ধরেন মানে আমি আগে এটা মাথায় রাখেন যে হারবার্ট এই ফরম্যাটটা আপনার রেফারেন্স হিসেবে দিবেন, আর এটা দিবেন কোথায়, একদম নিচে সবার শেষে, এই যে এই নামগুলো। হ্যাঁ, তো এখানে অনেকগুলো ফরম্যাট আছে, কিন্তু আমরা এখানে এই যে হারবার্ট এই ফরম্যাটটা চুজ করবো, ঠিক আছে। তো এখানে নাম্বার করে নাই, তো আমি অন্য একটা দেখাই, যে নাম্বারিং আছে কিনা দেখি। এই যে এটা, এতে নাম্বারিং করা আছে রেফারেন্স গুলো, তো এর নাম, রেফারেন্সটা আমার সবার শেষে দিতে হয়। হ্যাঁ? তো আপনারা যারা যেটা দিছি কন্টেন্ট লিখে শেষে নাম্বারিং করে এই রেফারেন্সটা দিয়ে দেবেন, আর যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তো এগুলা এই নাম্বার গুলো উপরে আছে দেখবেন আপনার লেখার ভিতরে, যে অর্থাৎ এটা যে বুঝাইছে এই লেখাটা কোন জায়গা থেকে আছে বা কার সাথে রিলেটেড। হ্যাঁ, কোন পেপার থেকে ওরা নিছে, তো এটা বুঝেছে। এই যেমন এখানে ছোট করে 2 লেখা। হ্যাঁ, এখানে ক্লিক করলে ক্লিক হল না, এটা মানে 1 লেখা, মানে ওই যে 1 2
মানে এই যে এই লেখাটুকু, তারপরে এখানে এই যে এই পারপাসটুকু যেটুকু লেখছে, তো ওই জায়গা থেকে আনছে। এই যেমন এখানে স্টাইল লেখা, হ্যাঁ। তো এর মানে হচ্ছে যে আপনার যে এই যে এক নম্বরে যে অথর, মানে যার পেপার আছে এখানে, তার কাছ থেকে এই কনসেপ্টটা নিছে, ওইটাও উল্লেখ করছে। আবার দুই নম্বরে যে রেফারেন্স আছে আপনার 3-4 লাইন, তো ওর ওর মানে কথার রেফারেন্স থেকে নিছে, ওর পেপার থেকে, হ্যাঁ, যে এটার সাথে রিলেটেড। তো এই যে কথা, তো মানে রেফারেন্সের বিষয়টা আসলে বুঝছেন। তো আপনারা রেফারেন্স লেখার ভিতরে যার রেফারেন্স দিবেন, তো দেওয়ার পরে নিচে পেস্ট করে দেবেন আর ফরম্যাটটা দিবেন। যেমন হারবার্ট, এটা কই পাবেন, আবার দেখা যায় যে সাইটেড, হ্যাঁ, এখানে ক্লিক করলে, তো এই যে হারবার্ট এই ফরম্যাটটা এটা কপি করে নাম্বার করে দিবেন। হ্যাঁ, যত যে নাম্বারটা দিবেন রেফারেন্স হিসেবে ওইভাবে। তো এটা আরো ক্লিয়ার হবে না আপনারা যদি পেপার গুলো পড়েন, আমি পেপার গুলো পড়তে বলছিলাম এর জন্য। হুম, তো এরপরে আহ এরপরে আমি যদি আর একটু বলি, আপনারা তো পড়া শুরু করেন, করলে কিছু বুঝছেন। যেমন আমি ইউটিউবে আসলে কিছু ভিডিও দিয়েছিলাম আপনাদের, আমি আবার রিভিউ করতেছি। আসলে আমি সময় দিতে পারি না খুব একটা। হুম, যেমন এই যে এই জালাল স্যার, হ্যাঁ, তো ওনার একটা সিরিজ আছে কিভাবে পেপার পেপার থিসিস রাইটিং এর লিখতে উপর হয়। একটা টক ছিল। তো আপনাদের এই সিরিজটা দিছিলাম, এই যে ফর্ম সিরিজ, অনার্স চ্যানেলে গেলে হয়তো পাওয়া যাবে। প্লে লিস্টটা দেখে, তো প্লে লিস্টটা, প্লে লিস্টটা থিসিস লেখা এখানে 10টা ভিডিও আছে, হ্যাঁ। বলে তো আপনারা আপনাদের যে আইডিয়া আছে সেগুলো এই শেয়ার। প্লে লিস্টটা দেখবেন আপনারা। বিশেষ করে এখানে যেমন এই যে থিসিস রাইটিং অ্যাবস্ট্রাক্ট থেকে কনক্লুশন পর্যন্ত যে লেখার নিয়ম, এটা মাস্ট বি দেখবেন, হ্যাঁ। এরপরে আপনারা আরো যদি দেখেন এগুলো ফরম্যাটিং এটা, তো ওগুলো আপনি দেখলে আরো ভালো বুঝতে পারবেন কিভাবে কি লেখা না করে। তো এই ভিডিওটা মাস্ট বি দেখবেন, তো দেখলে আপনার আসলে লেখালেখি কিভাবে করতে হয় এটা বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর পেপার পড়ার যে বিষয়টা, যেমন আপনারা বলছিলাম আসলে আগে অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, মূল পেপারের কনসেপ্টটা কি, হ্যাঁ। তো এখন তো আরো সহজ অনেক টুল আছে, মানে আমি গুগলের একটা টুল আছে আর কি, এটা স্যার ব্যবহার করেছিল, তো এটা যদি দেখায়। ও, এর অবস্থা খুব খারাপ। তো এই যে এটা, হ্যাঁ, তো এখানে আপনি যদি লিঙ্ক দিয়ে দেন, কি হলো, মনে আসতেছে, এই যে এটা, এই যেমন নোটবুক এলএম, এখানে আপনারা যদি একটা লিঙ্ক পেস্ট করে দেন, বা এখানে অ্যাপ সোর্স, এখান থেকে আপনি ডাউনলোড করার পরে এখানে ওয়েবের লিঙ্ক দিতে পারেন, হ্যাঁ, তারপরে আপলোড ফাইল দিতে পারেন যে কোনো একটা পেপার, হ্যাঁ। তো আমি যদি দেখাই আপনাদের, যেমন আমি একটা ফাইল আপলোড দিই, যেমন আমি যেগুলোকে নামাইছিলাম পেপার দেখাই আপনাদের। তো এই যে ফাইলটা আপলোড হলে, তো এখানে আর কি অনেকগুলা আপলোড করা যায়, তো 3 10টা 15 সম্ভবত সর্বোচ্চ 50টা যে ফাইলগুলো আপনারা আপলোড করবেন, তো এই ফাইলগুলোর সামনে এরকম টিক থাকবে, এখন সিলেক্ট অল দেয়া। তো আপনারা যেটা টিক দিবেন, তো ওই ফাইলের বা ওই লিঙ্কের রেফারেন্সে, মানে যে কন্টেন্ট গুলা পাবে ওইটার উপর বেস করে আপনারা আর কি এই আহ, কি বলে, ওটার উপর বেস করে আপনাকে আর কি আউটপুট দিবে যে কন্টেন্টে কি আছে না আছে। যেমন আমার এখানে এই সেটিং থেকে বাংলা সিলেক্ট করা, হ্যাঁ। তো এখানে আপনার সেটিং থেকে এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা বা আপনার ইংলিশ বললে ইংলিশ, আমি কিন্তু বাংলা দিয়ে রাখছি, সেই জন্য বাংলা আসছে, তাহলে সিলেক্ট করে নিতে পারেন।
তো এরপর ও আমার একটা সারাংশ দিয়ে দিয়েছে এই পেপারে কি কি আছে। তো এরপর আমি আমি যদি আবার লিখে যাই যে আসলে মেইন কনটেক্সটটা কি, হ্যাঁ মেইন কনটেক্সট কি, what summaries our summary। তো আমার একটা আউটপুট দিবে, হ্যাঁ, আসলে কি বিষয় নিয়ে লেখা হয়েছে, তো আপনি আসলে বিষয়টা বুঝতে পারবেন তখন। তো এরপরে আপনারা এখানে আরেকটা আছে মাইন্ড ডিপ, তো এটাতে ক্লিক করলে আপনারা মানে কি বলে মানে মেইন যে পয়েন্ট গুলো, হ্যাঁ যে পয়েন্ট গুলো ও আর কি আপনাকে ফোকাস করে দেবে। যেমন এখন আমি যদি ডিপ মাইন্ডে ক্লিক করি, হ্যাঁ মাইন্ড ম্যাপে, সরি, হ্যাঁ মানে এখানে একটা একটা আউটপুট দিচ্ছে, হ্যাঁ। তো আপনি এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, তার যদি আরো পেপার অ্যাড করে, যেমন 3 সেটের পেপার টিক দিলে তখন 3 সেটের বেসিসে দিবে, একটা দিলে একটার বেসিসে দিবে। কিন্তু এটা আসলে সেভ থাকে না, যদি সেভ করতে চান এখানে সেভ করে রাখলে তখন এটা সেভ হয়ে যাবে, নাহলে রিফ্রেশ দিলে আবার চলে যাবে। আবার যেমন ডিপ মানে ক্লিক করছে, এখানে আমরা বলে দিচ্ছি আসলে মেন জিনিসগুলো কি কি। তো গবেষণার উদ্দেশ্য 5 ইয়ার, তো এখানে ক্লিক করলে আরো দেখতে পারবেন হুম, আসলে কি কি আছে প্রযুক্তিগত ব্যবহার, এই আর কি। তারপরে ডিপ লার্নিং মডেল কি কি নিয়ে কাজ করছে এরা, যেরকম ক্যাটাগরি দেখতে পান। আবার আবার যদি মনে করেন এখানে বাস স্টপেজ ব্যবস্থার কথা বলা আছে, তো আসলে বাস স্টপে কি বলছে আমি যদি এখানে ক্লিক করে তখন কিন্তু ও আবার আবার এখানে আবার ও শুধু বাস স্টপের ব্যবস্থা মানে আবার আমার পেপারে কি আছে এটার ভিতরে, তো এটা নিয়ে আবার সামারিটা দেবো এখানে। হুম। তো এখানে আপনার আসলে কনটেক্সট থেকে এটা বুঝতে পারবেন, বুঝলে এভাবে আর কি পেপার গুলো পড়বেন। তো এখন মূল যে বিষয়টা আপনি এটা দিয়ে আসলে বুঝলেন যে পেপারটা কিভাবে বা কি লিখছেন। তো এখন যদি আপনার মানে আমি আমার যে টপিক ছিল আমি এখানে দিয়ে দিছি, যেমন এআই বেস বা এটা আসলে এই কনটেক্সটটা কি এটা আগে বুঝতে হবে। বুঝলে তো এটার সাথে যদি রিলেটেড হয় তাহলে ওই পেপারটা আপনি সিলেক্ট করবেন, মানে এখান থেকে আপনি বোঝার পরে। তো আমি আরেকটা দিছিলাম আপনাদের যে এর লেগে আগে পেপার পড়তে হচ্ছে মিনিমাম 20-30টা পেপার পড়লে আপনি বুঝতে পারবেন পেপারের যে প্যাটার্নটা কি, লেখার ধরন বা পেপারের যে ভাষার যে ফরম্যাট কিভাবে লিখতে হয়, তো এটা বুঝতে পারবেন, হ্যাঁ। তো এই জন্য আমি এরকম বলছিলাম যে তো আপনার আগে পেপার পড়ে মূল কথাটা এখানে লেখা রাখবেন, তাহলে আবার আপনি যখন লিখতে যাবেন কোন পেপারটা আপনার সাথে রিলেটেড এবং কোন কথাগুলো নেওয়া যায়, তো এই কথাগুলো নিয়ে আপনি তখন কন্টেন্টটা লিখতে পারবেন। আর কোন পেপার থেকে কোন কন্টেন্ট নিছেন, সাপোজ আমি এই পেপার থেকে যদি মনে করেন 2 লাইন কন্টেন্ট নেই লেখার জন্য, বা তাহলে ওর রেফারেন্স আমি দিয়ে দেবো যে ও ওর এই জিনিসটা আমার এই পেপারের সাথে মিল আছে। তো এরপর আমি ওর এই লিঙ্কে যাইয়া আমার এই যে যে আপনার দেখালাম যে যে হার্ভার্ড যে ফরম্যাট, তো ওই ফরম্যাটটা নিচে রেফারেন্স হিসেবে দেবেন, আর এটা কোন জায়গায় লিখছেন ওই যে নাম্বারিং করে দেবেন। এখানে যে দেখা যাচ্ছে এটা আসলে নাম্বারিং করে দেওয়ার জন্য এই যে নাম্বারিং করে দিবেন, হ্যাঁ। আবার কোন জায়গায় কোন লাইনে নাম্বারটা কি শেষে দিবেন। এখানে 14 আর 15 নাম্বার পেপার থেকেও কথাগুলো আছে, তো মানে ওর এই কথাগুলো হচ্ছে যে আপনার লাস্ট যে রেফারেন্স আছে এরপরে এই 13-র পরে এই থেকে এই কথাগুলো এই পর্যন্ত ও 14-15 পেপার থেকে আছে, হ্যাঁ। তো এইভাবে রেফারেন্স গুলো দিবে, এটা বলা ছিল। আর পেপার তো পড়তে হবে, কন্টেন্ট লিখতে হলে। তো আজ থেকে তো আমার 9 তারিখ, হ্যাঁ আমার তো অনেক সময় চলে গেছে, আর বেশি সময় না, আমার কোরবানির আগে আমার যারা যে কন্টেন্ট গুলো দিছি আমার এগুলো দিতে হবে। তো এটা ফরম্যাটিং এ তারপরে কারেকশনে অনেক সময় লাগবে, হ্যাঁ। তো এই জন্য আমার যদি আমার 25-26 তারিখ কোরবানি হয়, তো আমার 2-3 দিন আগে আপনারা সাবমিট দিবেন, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আর 12-13 দিন আপনি সময় পাবেন। আজকে যদি 9 তারিখ হয় আপনার ধরেন 15-16 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ আপনারা আরো পড়বেন পেপার, হ্যাঁ। দৈনিক যদি 2-3 ঘন্টা সময় দেন একটা পেপারে আপনি 40 মিনিট পড়লে অনেক। তো আপনি যদি 2-3 ঘন্টা সময় দেন দৈনিক দৈনিক 3-4টা পেপার পড়তে পারবেন, হ্যাঁ। তো এক সপ্তাহে আপনার প্রায় 20-25টা পেপার এমনিতে পড়তে পারবেন যদি সময় দেন। সময় না দিলে তো কিছু করার নাই।
আর মূল কথা হচ্ছে যেহেতু আপনার কিছু তো করতে হবে, অন্যান্য প্রজেক্টে দেখা যায় যে অনেক টাকা যায়, অনেক সময় যায়, টাকা যায়, সময় যায়, পরিশ্রম যায়, সবকিছুই যায়। আমার তো টাকা টাকা লাগতেছে না, just সময় দিয়ে দিবেন। তার মেইন যে প্রজেক্ট কাজ হয়ে গেছে, তাহলে শুধু কন্টেন্ট লেখায় সময় দিবেন। আর এতটুকু যদি না করেন তাহলে আসলে আমার কিছু বলার নাই। হ্যাঁ, ভার্সিটি পড়ে বের হয়ে যাবেন। তারপরে টিমে কাজ করতেছে, সবাই যদি কিছু না কিছু কন্ট্রিবিউট না করেন তাহলে এটা দুঃখজনক। এ ব্যাপারে আর আমার তেমন কিছু বলার নাই, এটা আসলে যা যা কি বলবো, বুঝেন আর কি, বুঝে না, আমার বলার কিছু নাই। তো আমি আশা করি আপনারা ঠিক টাইমে ঠিক সময়ে খুব ভালোভাবে আমার কন্টেন্ট গুলো লিখে দিবেন, এটা আর কি আশা। আমি একসেপ্ট করি আপনারা পারবেন। আর না পারে কিছু না, আমি যে খুব পারি এমন হতো না। আমি কিছু জানি না ধরতে গেলে। আমি এই যে সময় দিতেছি, দেখতেছি হয় না, স্যারদের বলতেছে, স্যাররা আবার কারেকশন করে দিতেছে, 2টার সময় ফোন দিয়ে উঠে আবার কয় এটা এখন কারেকশন করে দাও। আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার মনে করেন কারেকশন করে দেওয়া লাগছে। এখন প্যারা নিতে হবে, করতে হবে। এখন যদি না নিতে পারেন তাহলে কিছু করার নাই। আর এই আর কি। আর এখন এতটুকু নিতেই হবে, এতটুকু করতেই হবে। তো সময় অনেক হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে অলরেডি। এই আর কি বলার ছিল। আপনারা তো, আর এই ডকুমেন্ট গুলো আমি দিয়ে দিতেছি আপনারা। এখানে আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি, যেমন এই যে এখানে লিঙ্ক গুলো দিয়ে দিতেছি। যেমন এখানে যে ফরম্যাট ছিল, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, এগুলো দিয়ে দিতে পারো। এটা কি ফরম্যাট? তারপরে আবারও দিয়ে দিতেছি, একটু গুরুত্ব জানা যাচ্ছে। হুম, তারপরে এই যে নোটবুক এলাম। তো আপনাদের যাতে সহজ হয় আমি এগুলো বুঝিয়ে দিতেছি, এটা কি আপনার বোঝার লেগে। এই যে, তারপরে প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিতেছি। এই জন্য দেখলাম। ideas. Normally, researching a topic means dozens of searches, juggling through a ton of tabs, and spending hours. তো সেগুলো শেয়ার করবেন, ঠিক আছে? এগুলো একটু দেখেন আর কি আছে। আর যে আমাদের মেইন যে ডকুমেন্ট, তো এটাও দেখেন। মানে এটা তাকে বুঝতে হবে যে আপনি কি নিয়ে করতেছেন, কনসেপ্টটা তো লাগবে। তারপরে আমাদের যেটা করছে আর কি, আমাদের যে গিটহাব লিঙ্ক, ভিডিওটা আর কি লেন্থ হয়ে যাইতেছে, অনেক কথা বলে ফেলাইছি, তেমন কিছু না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, গুরুত্ব দেন যাতে। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। আর মেরু আজকে কেমন যে খুব বাজে এক্সপিরিয়েন্স। তো এবার দেখেন, হ্যাঁ, তো সবকিছু দিয়ে, আর আমি এই ভিডিওটা আমি
ইউটিউবে দিয়ে তারপরে আপনাদের দিয়ে দেবো। আমি আসলে আশা করি বুঝাইতে পারছি আসলে আমাদের কি করতে হবে। তো মূল কথা হচ্ছে আমার প্রজেক্ট আমার এই যে আজকে 9 তারিখ, আর আপনারা 1 সপ্তাহ পড়লেন 16-17 তারিখ পর্যন্ত, তারপরে আরো 4 5 দিন নিলেন। 22 তারিখের মধ্যে, 22 কি 23 তারিখের মধ্যে যারা যতটুকু দেওয়া হয়েছে এখানে, তো এই পয়েন্ট গুলা মানে কন্টেন্ট লিখে দিবেন। হ্যাঁ, তো এই ইন্ট্রোডাকশনে এই পয়েন্ট গুলা দিবেন। এই পয়েন্ট গুলা দিতে হবে বাধ্যতামূলক লেখা। এরপর এক্সটার্নাল আরো যদি অ্যাড করেন, হ্যাঁ, তো এগুলো অ্যাড করতে পারেন, করতে পারলে ভালো। হুম, তো এই পয়েন্ট গুলো আমার লাগবে, তো এভাবে লেখা। তো আর এখানে যে ওয়ার্ডের যে লিমিটেশন, যে আমার এই থেকে এত পরিমাণ ওয়ার্ড লাগবে মিনিমাম, মিনিমাম অন্তত আপনার ফিল আপ করতে হবে। হ্যাঁ, আর রেফারেন্স এখানে ধরেন 3টা রেফারেন্স দিলেন, আর লিটারেচার রিভিউ এখানে 20টা। মূলত এটা হচ্ছে আপনি ভাবতে পারেন যে এত বেশি কেন, আসলে আপনি যদি পেপার গুলো পড়েন না তাহলে বুঝতে পারবেন। লিটারেচার রিভিউ হয়েছে যে আপনার মানে যে অন্য পেপার গুলোতে কি বলছে, এটাই লিটারেচার রিভিউ। তো এরকম আপনি যদি 20-30টা পেপার তো রেফারেন্স দিতে হবে যে আমার এই পেপার সাথে রিলেটেড। হ্যাঁ, এই আর কি। আর বাকিগুলা 2-3টা করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই গ্রাফগুলা আমার এই যে এখানে গিটহাবে দেয়া আছে কি কি আউটপুট আছে না আছে, বা আর এই প্রসেসটা কি, এরপরে আপনারা এরকম ড্রয়িং করে হ্যাঁ গ্রাফগুলো বানাবেন যে আমার প্রসেসটা কি হইতেছে। হ্যাঁ, তো আপনার পেপার গুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। এখন আমি আর একটু অ্যাড করে, যেমন ও মেন কথাই বলে নেই আসলে, আমরা পেপার পড়ে আমরা না হয় বুঝলাম যে এই পেপারটা রিলেটেড, তো এরপরে যে পেপার লেখা যে ফরম্যাট, যে এই কথাগুলো কিভাবে লিখতে হয়, তারপরে এই গ্রাফ গুলা ফরম্যাট কিরকম, হ্যাঁ, কোন জায়গায় কোন গ্রাফ বসাইতে হবে, কোন ইমেজ বসাইতে হবে, তারপরে ডিসকাশনে কি থাকে, লিমিটেশন কি থাকে, তারপর কনক্লুশনে কি থাকে। তো এগুলো যদি আপনি পড়েন, পড়লে বুঝতে পারবেন যে আসলে আমার কথা বলার যে প্যাটার্নটা কি আসলে। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। আপনার আর আমি আগেই বলছি, আপনার আগে বুঝবেন, বুঝে আপনার নিজেরা বাংলায় লিখবেন। হ্যাঁ, আগে বাংলায় লেখা, তারপরে আগে ইংলিশে কনভার্ট করেন যদি সমস্যা হয় বা ইংলিশে লিখতে না পারেন। এরপরও আপনি এআই হেল্প নিয়ে আপনি আর কি দেখবেন, এআই হেল্প নেবেন, কিন্তু লেখার সময় নিজে লিখবেন। হ্যাঁ, লেখার সময় এআই থেকে কপি করা যাবে না। আপনি এআই হেল্প নিয়ে ধরেন বড় করে আর্টিকেল গুলো শিখেন আপনি। হ্যাঁ, কিভাবে কি লেখা যায়, কিন্তু পরে আপনার ইউনিক ভাবে লিখতে হবে, এসব মূল কথা। হুম, তো এখন আসলে আমাদের যে মানে লেখার যে প্যাটার্নটা, এটা আসলে বুঝতে হবে। পেপার পড়ার মূল উদ্দেশ্য এটা, যে লেখার প্যাটার্ন কি, কোন ক্যাটাগরির পেপার কোন ফরম্যাটে লেখে, কোন ক্যাটাগরিতে লেখে। হ্যাঁ, এই আর কি। এগুলা আর এগুলা না পড়লে বুঝবেন না। তো আপনি যত পড়বেন তত আপনি বুঝবেন। ঠিক আছে, এই আর কি। তো 28 মিনিট হয়ে গেছে, আর কিছু বলার নাই আমার। আমার কাজ আর কি উঠাই দিতে হবে, এসব মূল কথা। হ্যাঁ, কারণ আপনারা আর কি যাতে আপনাদের ফোর্স করে হোক, যেভাবে হোক আমার কাজ উঠাই দিতে হবে, আপনাদের বুঝে হলে উঠাই দিতে হবে। এই হিসেবে মূল কথা বলো আমি, আর কিছু বলার নাই। আর হয়তো উম, কেউ রাগ হইবেন, কেউ খুশি হবেন, বা কেউ আবার রিকোয়েস্ট করবেন আমার এই সমস্যা। আমার এগুলো এখন আর টাইম নেই। আমি কি পরিমাণ ব্যস্ত তো বুঝছি না, আমার পরীক্ষা দিতে পারি না সেটা। ব্যস্ত তো সবাই থাকবে। কারণ আমি কোনো অজুহাত শুনবো না। যারা যে টাস্ক দেওয়া হয়েছে কিভাবে উঠে দেন জানি না। তারপরে যদি ভুল থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু আপনার তো ফার্স্ট স্টেপে করতে হবে। ভুল থাকলে এটা ম্যামের হেল্প নেবেন, বা আমি আছে আমি হেল্প করবো, বা যতটুকু পারি। হ্যাঁ, তো কিন্তু কথা শেষ শুরু করতে হবে, আমার কন্টেন্ট গুলো লিখতে হবে। তারপর ভুল থাকলে একটা কারেকশন ম্যাম করে দেবে, বা অন্য স্যার আছে লাগে, যে কোনো স্যারের কাছে গেলে আপনারা মানে কিছু পরামর্শ দেবে, কিন্তু কাজ আপনারই করতে হবে, আমারই করতে হবে। জাস্ট স্যার টিচাররা পরামর্শ দিয়ে চলবে, যে আমি এটা। ঠিক আছে, এই আর কি। তো শুরু করেন। হ্যাঁ, তারপরে মানে হবে না না হবে এটা পরে দেখা যাবে, যে আমার হয়েছে না হয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।